চৈতির সাথে বিয়ে না হওয়ায় সাক্ষ্য ও ঝিল আইনের হাতে তুলে দিল তাদেরকে। এই ঘটনাটি পুরো পরিবার ও সমাজে তীব্র আলোড়ন সৃষ্টি করল। একসময় যে সম্পর্ক ভালোবাসা, বিশ্বাস আর ভবিষ্যতের স্বপ্নে ভরা ছিল, আজ তা গিয়ে দাঁড়াল আইনের কাঠগড়ায়। চৈতি শুরু থেকেই সাক্ষ্যের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। পরিবারকে না জানিয়ে, সমাজের ভয় উপেক্ষা করে সে সাক্ষ্যকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির ওপর ভর করেই অনেক ত্যাগ স্বীকার করেছিল সাক্ষ্য। ঠিক তখনই জীবনে আসে ঝিল, যে ছিল শান্ত, বাস্তববাদী আর সত্যের পক্ষে অটল। সময়ের সঙ্গে সঙ্গে সাক্ষ্য বুঝতে পারে চৈতির কথাবার্তা আর কাজের মধ্যে বিস্তর ফারাক। বিয়ের কথা উঠলেই চৈতি বিষয়টি এড়িয়ে যেত, কখনো পরিবারকে দোষ দিত, কখনো পরিস্থিতিকে। একদিন হঠাৎ করেই জানা যায় চৈতি অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে। সেই খবর সাক্ষ্যের জীবনে নেমে আসে ঝড়ের মতো। দীর্ঘদিনের প্রতিশ্রুতি, ভালোবাসা আর বিশ্বাস এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। ঝিল তখন সাক্ষ্যের পাশে দাঁড়িয়ে তাকে ভেঙে পড়তে দেয়নি, বরং সাহস জুগিয়ে বলেছিল, ভুলের বিচার হওয়া দরকার, নীরব থাকলে অন্যায় আরও বাড়ে। শেষ পর্যন্ত সাক্ষ্য ও ঝিল সিদ্ধান্ত নেয় আর চুপ থাকা যাবে না। তারা সমস্ত প্রমাণ, মেসেজ, কল রেকর্ড নিয়ে আইনের দ্বারস্থ হয়। চৈতির বিরুদ্ধে প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনা হয়। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গেলে চৈতিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সেই মুহূর্তে চৈতির চোখে মুখে ভয় আর অনুতাপ স্পষ্ট ছিল, কিন্তু সময় তখন অনেক দেরি হয়ে গেছে। এই ঘটনার মাধ্যমে সাক্ষ্য ও ঝিল শুধু নিজেদের জন্য নয়, সমাজের জন্য একটি বার্তা দিতে চেয়েছিল। ভালোবাসার নামে প্রতারণা কখনোই মেনে নেওয়া যায় না। সম্পর্ক মানে দায়িত্ব, প্রতিশ্রুতি মানে সম্মান। আইনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না, কিন্তু ন্যায়ের পথে হাঁটার জন্য সেটাই ছিল একমাত্র উপায়। এই অধ্যায় শেষ হলেও সাক্ষ্য ও ঝিলের জীবনে শুরু হয় নতুন এক পথ, যেখানে সত্য, বিশ্বাস আর সাহসী তাদের সবচেয়ে বড় শক্তি।